পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম টাকা নিয়ে এইবার মার্কেটে চলে গেছে। স্ত্রীর জন্য সুন্দর সুন্দর নিজের মন মতো পছন্দনীয় মার্কেট করছে। মার্কেট করে আনার পর যখন শাশুড়ির কাছে দিছে, এইবার শাশুড়ি সুন্দর করে মেয়েটাকে সাজাইয়া রাত্রবেলা যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে দিছে, এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জীবনের প্রথম ওই মেয়ের সাথে সাক্ষাৎ, মেয়েটাও প্রথম সাক্ষাৎ, কারণ মেয়েও কখনো পয়গম্বর সুলাইমানের দিকে তাকায় নাই, আর পয়গম্বর সুলাইমানও কখনো কোনোদিন উকি দিয়েও মেয়েটাকে দেখে নাই। জীবনের প্রথম দুইজনের সাথে সাক্ষাৎ। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও বিবি আমার, তুমি তো আমার জীবনে নতুন পদার্পণ করেছো, তোমার কাছে আমার একটা আবদার আছে, মানবা নাকি? বিবি ডাক দিয়া বলে, স্বামী, আপনি আমার দুনিয়ার জীবনে সব থেকে দামি সম্পদ, আপনি যা বলবেন সব আমি মানবো, আপনার কোনো কথা অমান্য করব না। ও স্বামী, বলেন আপনার কি আবদার? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, বিবি আমার, তোমার কাছে আমার একটা আবদার, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, সত্য কথা বলবানি? এইবার স্ত্রী বলে, আপনি জিজ্ঞাসা করেন, আমি সব বলবো। ও বিবি আমার, তুমি সত্য করে বলো, আমার সাথে বিবাহ হওয়ার আগে কোনো ছেলেকে ভালোবাসতা কিনা? ও বিবি, আমার সাথে বিবাহ হওয়ার আগে কোন ছেলের সাথে তোমার কোনো সাক্ষাৎ ছিল কিনা, সম্পর্ক ছিল কিনা? মেয়েটা বলে, ও স্বামী আমার, আমার সাথে একটা ছেলের একদিন দুই দিন নয়, আজকে 1 বছর যাবত ওই ছেলেটাকে আমি বড় ভালোবাসি। ওই ছেলেটাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, আমি শুনলাম এই মেয়ের মতো ভালো আল্লাহওয়ালা এই জমিনে আর নাই, কিন্তু সেই মেয়েটাও অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করে। ও বিবি আমার, কোন ছেলের সাথে সম্পর্ক করছো বলো, তার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা? বিবি ডাক দিয়া বলে, স্বামী, তার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, তাকে আমি কোনোদিন দেখি নাই, তার সাথে কোনো কথাও হয় নাই, কিন্তু তাকে আমি অনেক ভালোবাসি। তার একটা কাজে আমি অনেক কষ্ট পেয়েছি, সে সামান্য একটা কারণে আমার উপরে রাগান্বিত হয়ে অহংকার প্রকাশ করেছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, বিবি বলো, ওই ছেলেটা কে, তার পরিচয় আমার কাছে দাও। এইবার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, সে আর কেহ নাই, আমার এই দেশের বাদশা পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার। এইবার বিবি বলতেছে, স্বামী আমার, ওই যুবক অন্য কেউ না, ওই যুবকটা হলো আমার এই দেশের পয়গম্বর সুলাইমান, আমার দেশের বাদশা। এইবার পয়গম্বর সুলাইমান শুনে আশ্চর্য হয়ে গেছে, বলে, আমি ওই ছেলের কাছে, পয়গম্বরের কাছে আমি একটা সুন্দর করে চিঠি লিখছিলাম, আমি জেলের সন্তান বলে পয়গম্বর সুলাইমান আমার চিঠিটাকে ছিঁড়ে ফেলছে। সেদিন আমি আল্লাহর কাছে বলছিলাম, ও দয়ার মালিক, তুমি যেই পয়গম্বর সুলাইমানকে নবুয়ত দান করেছো, তুমি যাকে বাদশাহী দান করেছো, সেই রব তুমি তো আমাকে জেলের ঘরে পাঠাইছো, তাহলে পয়গম্বর সুলাইমান আমার সাথে কেন অহংকার করলো? আয় আল্লাহ, তুমি চাইলে পয়গম্বর সুলাইমানকে আমার দরজায় ফিরাইয়া দিতে পারো। ও স্বামী আমার, আজকে আমি বাসর ঘরে ঢোকার আগেও আল্লাহর কাছে দোয়া করেছি, আয় আল্লাহ, আমি তো আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাইলাম না, কিয়ামতের ময়দানে তার সাথে আমার হাসর নসর করাইও, এই আবদার করে আল্লাহর কাছে এরপর বাসর ঘরে ঢুকছি। ও স্বামী আমার, আপনি কোনো বিচলিত হবেন না, মন খারাপ করবেন না, আমি আর তার প্রতি কোনো ভালোবাসা রাখি নাই। এখন থেকে আমি চিন্তা করলাম, আজ থেকে আমার কাছে পয়গম্বর সুলাইমান হলেন আপনি। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا هد لمولاه لا ضد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ নূরে হেদায়াত দিনিয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ দিন ইসলাম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার উস্তাদ সমতুল্য আলহাজ হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব, শিব্বির আহমদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, আরো প্রধান মেহমান আলহাজ হযরত হাফেজ মুফতি কুরবান আলী কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলে আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমার মুহাব্বতের উস্তাদ সমতুল্য আলহাজ হযরত হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মাহমুদী সাহেব দামাত বারাকাতুহুম। আরো অনেক ওলামা ইকরামগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মঞ্চে উপবিষ্ট আছেন জাতির মাতার মুকুট ও রাসাতুল আম্বিয়া হযরতে ওলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক ভাই, কলিজার টুকরা ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বে কাবা আমাদের সকলকে সুস্থতার নেয়ামত দান করে, হায়াতের রশিকে লম্বা করে, 10 মায়ের 10 সন্তানকে বাছাই করে করে দুনিয়ার ভিতরে উত্তম জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা কোরআনের মজলিস। এই মজলিসে আসার এবং বসার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্যই রব্বে কাবার দরবারে সকলে প্রাণ খুলে হৃদয়কে উজাড় করে এক আওয়াজে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই রব্বে কাবা আমাদেরকে তার রহমত দিয়ে আবৃত করে এত সুন্দর একটা মজলিসে আসার তৌফিক দিয়েছেন, ওই রব ইচ্ছা করলে আমাদেরকে সুস্থতার নেয়ামত দান না করে অসুস্থতার নেয়ামতে হসপিটালের বেডে শায়িত করতে পারতেন কি পারতেন না? যেই রব আপনাকে আমাকে জীবিত অবস্থায় এখানে উপস্থিত করেছেন, সেই রব ইচ্ছা করলে 3.5 হাত মাটির ভিতরে শোয়া দিতে পারতেন কি পারতেন না? তো আমরা যে এখানে আসছি, আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, এর জন্যই আমরা আসতে পেরেছি। এটা আমাদের জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? আপনারা যে এখানে আসতে পেরেছেন এর জন্য আপনারা বেজার নাকি খুশি? অল্প নাকি বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন তাহলে আবদার থাকবে যতক্ষণ আলোচনা শুনবে। আসলে আমি ছোট্ট মানুষ, আমার এখানে যাদের নাম দেখছি আলহামদুলিল্লাহ সবাই আমার মুরব্বির মতো। তারপরেও যেহেতু দাওয়াত কবুল করেছি, এখানে মেহমান হিসাবে আসছি, এর জন্য তাদের অনুমতি সাপেক্ষে কিছু কথা বলবো। যতক্ষণ আলোচনা চলবে সবাই বসে থাকবেন তো ইনশাআল্লাহ? ওঠা বসা করবেন না, ওঠা বসা করলে আলোচনা ঘুরে যায়। যাই হোক, রাত্র অনেক হয়ে গেছে, ভূমিকা যাব না। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ফাজরের। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে আমি আল্লাহ তাআলা যখন বান্দাকে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার সব আরাম আয়েশ আল্লাহ তাআলা এমনকি আল্লাহ বলেন ফাআকরামাহু, এমনকি তাকে বড় সম্মানের চেয়ার আমি আল্লাহ দান করি। কিসের জন্য? মাবতালাহু, ওই বান্দাকে পরীক্ষা করার জন্য। কিন্তু বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুমের ধার ধারে না, রসুলের সুন্নাতের কাছেও যায় না। কিন্তু বান্দাকে যখন কেউ জিজ্ঞাসা করে তুমি এত বড় দামি দামি পাজারো প্যারাডো গাড়িতে চলতেছো, এত বড় বড় বাড়ির মালিক গাড়ির মালিক হয়ে গেলা কিভাবে? ফায়াকুলু রব্বি আকরামান, বান্দার অন্তরের ভিতরে অহংকার নামক দুর্গন্ধ এমন ভাবে বাসা বেঁধেছে, বান্দা অহংকার নিয়ে বলে আমার রব আমাকে দান করছে। কিসের জন্য? বলে আমার রব আমাকে ভালোবাসে, এর জন্য আমাকে দান করেছে। তোমাকে আমার রব ভালোবাসে না, এর জন্য গরিব বানায়া দিছে। এর ভিতরে দম দৌলত টাকা পয়সার অহংকার ঢুকে এমন এক পর্যায়ে চলে গেছে, সে মনে করে রব তাকে ভালোবেসে ধন সম্পদ দান করছে। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? যে আল্লাহ পরীক্ষা করার জন্যই সম্পদ দান করছে। সাধারণত আমরা বুঝি যে আমাদের উপরে যদি কোনো মুসিবত আসে, ওই মুসিবতটাকে আমরা মনে করি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কিন্তু আল্লাহ তাআলা মুসিবত ছাড়া আরাম আয়েশ শান্তি বড় বড় বালাখানা দিয়েও যে বান্দাকে পরীক্ষা করে, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বুঝায়া দিলেন। অন্য আয়াতে আবার বান্দাকে আল্লাহ তাআলা 5টা মুসিবতের মাধ্যমে পরীক্ষা করেন। অন্য আয়াতে আল্লাহ জানায়া দেয় وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দা মাঝে মাঝে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কয়েকটা মুসিবত দিয়ে পরীক্ষা করি। এর মধ্যে একটা মুসিবত, সেই মুসিবতের নাম হলো ভয়ের মুসিবত। আল্লাহ তাআলা বলে গোলাম, আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে তুই বান্দাটাকে ভয় দিয়ে পরীক্ষা করি। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে পরীক্ষা করি তুই বান্দাটা আমি মালিককে ভয় করো নাকি আমার মাখলুককে ভয় করো। কিছুদিন আগে আল্লাহ তাআলা সাধারণ কয়েক সেকেন্ডের একটা ভয় দিয়ে বান্দাকে পরীক্ষা করেছে। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা কয়েক সেকেন্ডের একটা ভূমিকম্পর ভয় দিয়ে বান্দাকে পরীক্ষা করলো। বান্দা আমি রবকে ভয় করো নাকি আমার সৃষ্টি আমার মাখলুককে তুমি ভয় করো। ওই বান্দা, আমরা দেখলাম সাধারণ কয়েক সেকেন্ডের একটা ভয়ের পরীক্ষায় বান্দা এমন পাগল হয়ে গেছে, নিজের কলিজার টুকরা ছোট বাচ্চাটাকে ফালাইয়া বাঁচার জন্য নিজে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে করোনা নামক করোনা ভাইরাসের ভয় দিয়ে বান্দাকে পরীক্ষায় ফেলায়া দিলেন। ও বান্দা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো নাকি ওই করোনাকে ভয় করো? বান্দার অন্তরের ভিতরে এমন ভয়, ওই বান্দা নামাজের কাতারেও সোজা হয়ে দাঁড়াইতে পারে না, একজন আর একজনের পাশে দাঁড়ায় না। বলে কারো পাশে যদি দাঁড়াই করোনা ভাইরাস আমাকে আক্রান্ত করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কোন মানুষ যদি একটা পাত্র স্পর্শ করে, বান্দা মৃত্যুর ভয়ে ওই পাত্রটাকে দ্বিতীয়বার স্পর্শ করতে চায় না, কারণ ওই বান্দার ভিতরে করোনার ভয়। ওই বান্দা আমার রবকে ভয় করে নাই, করোনাকে ভয় করেছে। বান্দা করোনার ভয়ে অন্য দেশ থেকে বাংলাদেশে পালায়া আসে,
মাকে ফোন করে বলে, আম্মা জান, ইতালির জমিনে অনেক করোনা ভাইরাসের প্রকোপ চলতেছে, আমার বড় ভয় হয়, না জানি এই করোনা ভাইরাসে আমাকে আক্রান্ত করবে। আম্মা জান বলে, বাবা, এত কষ্ট করে তুই সন্তানটাকে লালন পালন করে বড় করলাম, আমার টাকা পয়সা ধন দৌলতের কোনো প্রয়োজন নাই, তুমি বাংলাদেশে চলে আসো, তোমাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ওই বান্দাটা আমার রবের উপরে ভরসা করে নাই, আমার রবকে ভয় করে নাই, ভয় করেছে করোনা ভাইরাস। ওই গোলাম আমেরিকা থেকে, ইতালি থেকে, সৌদি আরব, বিভিন্ন দেশ থেকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য পালায়া বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার পর এয়ারপোর্টের ভিতরে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমার আল্লাহ বলে, গোলাম, তুই তো আমি রবকে ভয় করো নাই, ভয় করেছো করোনা ভাইরাসকে, দেখি তোর করোনা ভাইরাস তোকে বাঁচাইতে পারে কিনা। আমার রব ওই 13 দিনের কোয়ারেন্টাইনের ভিতরে করোনা ভাইরাস দিয়ে বান্দাকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আর কত আম্মা জান, স্বামীর করোনা ভাইরাস, কলিজার টুকরা সন্তানের করোনা ভাইরাস, ওই আম্মা জান আল্লাহকে ভয় করেছে, করোনা ভাইরাসকে ভয় করে নাই। আম্মা জান স্বামীর সাথে এক বিছানায় শুয়ে থাকে, কিন্তু স্বামীর করোনা ভাইরাস। স্বামী বলে, তুমি আমার কাছে শুইবা না, আমার কাছে আসার তোমার প্রয়োজন নাই, কারণ তার মনেও ভয়, না জানি আমার করোনা স্ত্রীর ভিতরে চলে যাবে। কিন্তু স্ত্রী মনের ভিতরে আমার রবের ভয়, সে করোনা ভাইরাসকে ভয় করে নাই, আমার রবকে ভয় করেছে। সে রবের উপরে বিশ্বাস রেখেছে, আমার রব যদি আমাকে দেয়, আমি করোনার রোগীর পাশে থাকলেও দিবে, না থাকলেও দিবে। ওই বান্দিটা স্বামীর খেদমত করলো, সন্তানের খেদমত করলো। আল্লাহ তাআলার কুদরত, বিন্দু পরিমাণ করোনায় আক্রান্ত হয় না, আসে না নাই। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোমাকে মাঝে মাঝে ভয় দিয়ে পরীক্ষা করি। মিনাল খাউফি ওয়াল জু। অন্য জায়গায় আবার আল্লাহ তাআলা পরবর্তী আল্লাহ তাআলা বলতেছেন, জু, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করি। বান্দার ঘরের ভিতরে খাবার পানি নাই, সন্তানদেরকে খাবার খাওয়াবে, বিন্দু পরিমাণ খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা পরীক্ষা করেন, গোলাম, নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে চাও, নাকি তোমার এলাকার নেতার পায়ের কাছে দৌড়াও, নাকি মেম্বারের কাছে দৌড়াও, চেয়ারম্যানের কাছে দৌড়াও, নাকি তুমি আমি আল্লাহ তাআলা তোমাকে যেই ক্ষুধা দিয়ে পরীক্ষা করতেছি, আমি রবের দরবারে 2 হাত তুলে আমার কাছে রিজিক চাও। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষায় ফেলায়া দিল। কিন্তু কত গোলাম আছে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছে, বান্দা আল্লাহর কাছে চাওয়া তো দূরের কথা, আরো আল্লাহর উপরে রাগান্বিত হয়ে বলে, কত মানুষ টাকার মালিক হয়ে গেল, কত টাকা পয়সার মালিক, খাবারের অভাব নাই, আমার আল্লাহ শুধু আমাকেই দেখছে, আমাকে অভাবী বানায়া দিছে, দরিদ্র বানায়া দিছে। আল্লাহ তাআলা মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাঝে মাঝে বান্দাকে ধন সম্পদ ছিনায়া নেওয়ার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কত ধনী ব্যক্তিকে ফকির বানায়া দিয়েছে, নিজ চোখে দেখলাম। কোটি কোটি টাকার মালিক আল্লাহ এমন রোগের ভিতরে ফেলায়া দিছে, কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে রাস্তার ফকির হয়ে গেছে, আছে না নাই? বহুত মানুষ আছে। ময়মনসিংহের ভিতরে একজন এমপি ছিল, অনেকে জানেন, 2 বারের এমপি হয়েছে। কিন্তু আল্লাহর বান্দা মৃত্যুর আগে মানুষের কাছে হাত পেতে তারপর দুনিয়া থেকে বিদায় হইতে হয়েছে। যেই ব্যক্তিটা 2 বারের এমপি, ওনার তো ধন সম্পদ টাকা পয়সার অভাব থাকার কথা ছিল না। যখন এমপি ছিল পাওয়ার, কারণ অহংকারের কারণে তার ভিতরে এমন গরম চলে আসছে,
গরমের কারণে কোনো গরিব দুঃখী তার কাছে গেলে তাদেরকে সে পরোয়া করতো না, তাদেরকে বিন্দু পরিমাণ দাম দিত না। আল্লাহ তাআলা তাকে রাস্তার ফকির বানায়া দিয়েছে, একটা কম্বলের জন্য মানুষের কাছে আবদার করতে। আল্লাহ তাআলা ধন সম্পদ ছিনায়া নেওয়ার মাধ্যমে ও বান্দাকে পরীক্ষার ভিতরে ফেলায়া দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। বান্দা, মাঝে মাঝে তোমাকে আমি পরীক্ষা করব জীবন নেওয়ার মাধ্যমে। বান্দাটা কত কষ্ট করে সন্তান লালন পালন করে বড় করলো, হঠাৎ করে আল্লাহ তাআলা পরীক্ষায় ফালায়া দিছে, সন্তানটাকে নিয়ে গেছে। এইবার বান্দা ধৈর্য ধারণ করতে পারে না, বান্দা আল্লাহ তাআলাকে গালি দেয়, বান্দা আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে, আমার সন্তানকেই কেন নিলা? কত সন্তান আছে, কত মায়ের এক সন্তান নয় 10-12টা সন্তান আছে, একটা নিয়ে যাইতা। আমার একটা মাত্র সন্তান, আমার একটা সন্তানকে তুমি কেন চোখে দেখলা? এরকম আল্লাহ তাআলার কাছে ঝগড়া করে। আল্লাহ এর জন্যই বান্দাকে পরীক্ষা করতেছে, বান্দা ধৈর্য ধারণ করতে পারো নাকি আমি আল্লাহর উপরে রাগান্বিত হয়ে যাও। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, মাঝে মাঝে আমি ফসলাদিকে ছিনায়া নেওয়ার মাধ্যমে পরীক্ষা করি। একজন কৃষক কত কষ্ট করে বিশাল ফসলের ক্ষেত দিয়েছে, হঠাৎ করে সকাল বেলা গিয়ে দেখে তার ফসলের জমিন মাটির সাথে মিশে গেছে। ওই বান্দা ধৈর্য ধারণ করে নাকি আল্লাহর উপরে রাগান্বিত হয়ে যায়? এর জন্য আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতেছে। আল্লাহ তাআলা সুসংবাদ জানায়, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, এই পরীক্ষায় এই মুসিবতের ভিতরেও যেই বান্দাটা ধৈর্য ধারণ করবে, ওই বান্দাটার জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই ধৈর্য ধারণ করার কারণে, সবরের কারণে এই বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুসিবত দিয়ে, 5টা মুসিবত দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করেন। অপর আয়াতে সূরাতুল ফাজরের আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দেয়, বান্দা শুধু মুসিবত দিয়ে তোমাকে পরীক্ষা করি না, মাঝে মাঝে আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ, টাকা পয়সা, সম্মানের চেয়ার দিয়েও পরীক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বান্দাকে আমি পরীক্ষা করার জন্য এত বড় সম্পদ দান করলাম, পরীক্ষা করার জন্য এত বড় সম্মানের চেয়ার দান করলাম, কিন্তু বান্দা অহংকার নিয়ে বলে আমাকে আমার রব দিয়েছে, আমাকে ভালোবাসে। ওই বান্দার ভিতরে বড় অহংকার। এর নবীর উম্মতের দল, যার অন্তরের ভিতরে অহংকার থাকবে, ভালো করে খেয়াল রাখবেন, অহংকার এমন একটা দুর্গন্ধ, অহংকার এমন একটা আবর্জনা, যেই আবর্জনা আপনার জীবনকে তছনছ করে দিবে, যেই আবর্জনা আপনাকে শুধু দুনিয়ার ভিতরে লাঞ্ছিত অপমানিত করবে না, বলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি বানায়া দিবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী আমার, তিরমিজি শরীফের ভিতরে হাদিস বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের ভিতরে যেই উম্মত তার অন্তরের ভিতরে অহংকার থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই উম্মতটাকে ছোট ছোট পিপিলিকার আকৃতি দিয়ে কিয়ামতের ময়দানে হাজির করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই বান্দাগুলোকে টেনে হেসড়িয়ে ওই জেলখানার ভিতরে নিয়ে যাও। ওই জেলখানাটার নাম হলো বুলাস জেলখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীকে যখন ওই বুলাস জেলখানায় পাঠায়া দিবে, এইবার ফেরেশতাকে বলবে, ফেরেশতার দল, আমার এই অহংকারী বান্দাগুলোকে জাহান্নামের আসামীদের শরীরের রক্ত পুষ এনে বক্ষণ করায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, অহংকারী বান্দার সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দেখা করবে,
যখন আমার আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় থাকবে, তখন ওই বান্দার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে ওই অহংকারীকে জাহান্নামের আসামি বানায়া দিবে। এরে নবীর উম্মতের দল, সাধারণ একটা ছোট্ট দলের সদস্য পদ পেয়েও আমার ভিতরে বড় অহংকার চলে আসে। আমি একটা দলের কোনো পদ পাইনি, মনে হয় আমার চেয়ে বড় নেতা আর কে আছে। আমি 2 টাকার মালিক হইনি, মনে হয় আমার চেয়ে বড় বড় লোক আর কে আছে। 2 জায়গায় কথা বললি, মনে হয় আমার চেয়ে বড় বক্তা আর কে আছে। এই অহংকার যদি অন্তরে থাকে, কসম খোদার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সাধারণ অহংকারের কারণে জাহান্নামের আসামি বানায়া দিবে। দুনিয়ার ভিতরে অহংকারী ব্যক্তি আল্লাহ তাআলা 4টা মুসিবত দিবে অহংকারী ব্যক্তিকে। মৃত্যুর পরে জাহান্নাম তো আছেই, দুনিয়ার ভিতরে আল্লাহ 4টা মুসিবত দিবেন। 1 নম্বর মুসিবত, যেই বান্দাটা অহংকারী হবে ওই বান্দাকে আল্লাহ তাআলা পেরেশান করে দিবে, অল টাইম মাথার ভিতরে পেরেশান। ওই বান্দাটা হাঁটবে চলবে কিন্তু পেরেশানি চলতে থাকবে। দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু মনের ভিতরে শান্তি নাই। বান্দা রাস্তায় হাঁটতেছে কেমন যেন পেরেশান অবস্থায়, চেহারা খারাপ। বান্দা খাবার খাইতে বসে অল টাইম পেরেশান থাকে, কারণ ওই বান্দার অহংকারের কারণে আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে ওরে শাস্তি দিয়ে দিছে, পেরেশান অবস্থায় থাকে। ওই বান্দা পেরেশানির কারণে রাত্রবেলা ঘুম যাইতে পারে না, কারণ আমার আল্লাহর পক্ষ থেকে গজব। ওই বান্দাটা 1 পাতা ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম আসে না, কারণ হইল ওর অহংকারের কারণে আল্লাহ তাআলা ওকে আযাব দিয়া দিছে। 2 নম্বর মুসিবত, যেই বান্দাটা অহংকারী হবে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা কঠিন কঠিন রোগ আক্রান্ত করে দিবে। যেই বান্দাটা অহংকারী হবে ওকে আল্লাহ অনেক বড় বড় রোগ আক্রান্ত করে দিবে। 3 নম্বর মুসিবত, যেই বান্দাটা অহংকারী হবে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের যত আমল আছে সব আমলগুলো আল্লাহ তাআলা অহংকারের কারণে বরবাদ করে দিবে। 4 নম্বর মুসিবত, যেই বান্দাটা অহংকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন আমি আল্লাহও তাকে ঘৃণা করি, দুনিয়ার মানুষও তাকে ঘৃণা করবে। প্রত্যেকটা মানুষের অন্তর থেকে ওই অহংকারী ব্যক্তির জন্য মায়া মোহাব্বত আল্লাহ তাআলা ত্যাগ করে দেয়। কোনো মানুষের অন্তরে তার জন্য মোহাব্বত থাকে না। দেখবেন আসছে আমাদের সামনে নেতা মানুষ, সালাম না দিলে তো আবার না জানি আমার একটা সাইন প্রয়োজন হইলে সাইন দিবে না, বাধ্য হয়ে সালাম দেয়, সারসার করে। যেই নাকি উল্টা দিক ফিরে যাওয়া শুরু করে পিছনে গালি শুরু করে, আছে না নাই? বহুত নেতা আছে, কারণ ওদের অহংকারের কারণে আল্লাহ তাআলাই ওদের অন্তর থেকে, ওদের জন্য মানুষের অন্তর থেকে যে মোহাব্বত বের হইতো এই মোহাব্বতকে আল্লাহ তাআলা ছিনায়া নিয়ে গেছে। ওর জন্য কোনো মানুষের অন্তরের ভিতরে মোহাব্বত নাই। মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র রাস্তা দিয়ে হেঁটে গেলে খারাপ যেই লোকটা এলাকার ভিতরে সব থেকে খারাপ, সেও এই ছাত্রটাকে দেখলে মায়ায় পড়ে যায়, মোহাব্বতে পড়ে যায়। কারণ আল্লাহ তাআলা ওর উপরে এমন বরকত দান করছে, রহমতের নজর দিয়েছে, যে দেখে ওকে ওর কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা যদি কারো প্রতি মায়া মোহাব্বত না দেয়, ইচ্ছা করেও ভালোবাসা যাবে না। আর যদি কারো প্রতি আল্লাহ মায়া মোহাব্বত ঢুকায়া দেয়, বলে ইচ্ছা না থাকলেও অন্তরের ভিতরে কেমন যেন তার জন্য ভালোবাসা চলে আসে। ঠিক না বেঠি? এর জন্য অহংকার এমন একটা আবর্জনা, যেই অহংকার আপনাকে অনেক বড় দামি সম্মানের চেয়ার থেকে আল্লাহ তাআলা মাটিতে মিশায়া দিতে পারে। এই জমিনে আমরা দেখছি সামান্য ক্ষমতার অহংকার করে বলছে যে এই সমস্ত মাহফিল তাহফিলের প্রয়োজন নাই, এই কোরআনের আয়োজনের প্রয়োজন নাই। মাঝে মাঝে টুপিও দেখতাম মাথায়, কিন্তু হঠাৎ করে অহংকারের গরম বলে এই আয়োজন এগুলার প্রয়োজন নাই, হুজুরদের বেল নেই। কিছুদিন পরে দেখি তার যেই দলের অহংকার করত, যেই দলের পাওয়ারে অহংকার করে হুজুরদের টাইম নাই বলেছে, কোরআনের টাইম নাই, কোরআনের আয়োজনের দরকার নাই, সেই দল থেকে বহিষ্কৃত হয়ে সর্বনিম্ন মাটির নিচে চলে গেছে। ঠিক না বেঠি? ওর সম্মান ছিল অনেক উপরে, ওর সম্মান আল্লাহ মাটিতে মিটাইয়া দিস। একমাত্র কারণ হইল অহংকার।
আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আপনারা চিনেন? সবাই একটু আওয়াজ দিবেন। আমার প্রতি রাগান্বিত হয়ে গেছেন নাকি? একটু আওয়াজ দিবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে চিনেন আপনারা? নাম শুনছেন কখনো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, বাদশাহী দান করেছেন। তার সন্তান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছেন, নবুয়ত দান করেছেন, বাদশাহীও দান করেছেন। তারিখে ইবনে জারির তবারি নামক একটা কিতাব আছে, ইতিহাসের প্রবীণ একটা কিতাব, অনেক আগে। এই কিতাবের ভিতরে সুন্দর করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনাটা উল্লেখ। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছিল আল্লাহ তাআলার একজন পয়গম্বর। সামান্য তার কথার ভিতরে একটা গরম গরম ভাব চলে আসছিল। একটা কথা আমার রবের কাছে পছন্দ হয় নাই। গরম গরম ভাব কেন আসলো? আল্লাহ তাআলা কঠিন এক মুসিবত দিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছেন। শুধু কথার ভিতর একটা গরম ভাব আসছে। সে আল্লাহ তাআলার বড় একজন নবী, নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে ছাড়েন নাই, মুসিবতে ফেলায়া আল্লাহ পরীক্ষা করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাদশাহী দান করেছেন, নবুয়ত দান করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যুবক মানুষ, রাজ্য পরিচালনা করে হঠাৎ করে একদিন মাথায় আসলো, হায় হায় আমার তো বিবাহের সময় হয়ে গেছে, এখনো আমি বিবাহ করলাম না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন প্রজাদেরকে নিয়ে সংসদে বসছে, হঠাৎ করে প্রজাদেরকে বলে, ও প্রজারা, আমার তো বয়স হয়ে গেছে, বিবাহের প্রয়োজন। তোমরা আমার রাজ্যের ভিতরে সব জায়গায় খবর পৌঁছায়া দাও। আমার রাজ্যের ভিতরে যদি কোনো ভালো মেয়ে থাকে, এই মেয়েটার কিছু কিছু গুণ আছে, যেই গুণগুলো আমার পছন্দনীয়। এক নাম্বার, ওই মেয়েটার ভিতরে আল্লাহওয়ালার গুণ থাকতে হবে, ওই মেয়েটার ভিতরে পর্দা করার গুণ থাকতে হবে, ওই মেয়েটার ভিতরে স্বামীর আনুগত্য করার গুণ থাকতে হবে, ওই মেয়েটা বড় সুন্দরী হতে হবে, ওই মেয়েটা বড় লোকের ঘরের সন্তান হতে হবে। কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জমানার বাদশাহ, তার সাথে সাধারণ ফ্যামিলি কুফুর সাথে মিলবে না, এর জন্য ভালো ফ্যামিলির আবদার করেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম প্রজাদেরকে জানানোর পর সব প্রজারা এবার পুরো এলাকার ভিতরে সংবাদ পৌঁছা দিছে, ও এলাকার মানুষ শুনছনি, আমাদের জমানার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমাদের বাদশা সুলাইমান বিবাহ করবে। এই 6 গুণের মেয়ে দরকার, যাদের খোঁজে আছে পয়গম্বর সুলাইমানের কাছে প্রস্তাব পাঠায়া দিবা। এইবার সংবাদ দিতে দিতে প্রজারা নদীর পারে চলে গেছে। নদীর পারে জেলেরাও শুনতেছে এই সংবাদ। বিভিন্ন গরিব এলাকার ভিতরে এই সংবাদ পৌঁছে গেছে। জমানার ভিতরে সব থেকে গরিব এলাকা, বস্তি এলাকা, জেলের এলাকা, বেদের এলাকা, যত এলাকা আছে সব জায়গায় সংবাদ পৌঁছে গেছে। নদীর পারে ওই প্রজা যখন সংবাদ পৌঁছাইতে আসে পয়গম্বর সুলাইমানের বিবাহের সংবাদ, এক জেলে এইবার জিজ্ঞাসা করে, ও বাবা, পয়গম্বর সুলাইমান আমাদের বাদশা বিবাহ করবে, তবে কয় গুণের মেয়ে চায়, কোন কোন গুণ দরকার? এইবার প্রজা যখন সব গুণগুলো বর্ণনা করলো, ওই জেলে ব্যক্তি মনে মনে বলে, আমার ঘরের ভিতরে সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়েটার ভিতরে আল্লাহওয়ালার গুণ আছে, আমার মেয়েটা এত বড় আল্লাহওয়ালা, আজ পর্যন্ত কোনোদিন একটা পুরুষ আমার মেয়েটাকে দেখে নাই, আমার মেয়েও কোনো পুরুষের দিকে তাকায় নাই, আমার এত সুন্দর একটা মেয়ে যদি পয়গম্বর সুলাইমানের কাছে দিতে পারতাম, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীর শ্বশুর হিসাবে উঠতে পারতাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার সাথে বিবাহ দেওয়ার জন্য জেলের মনের ভিতরে আকাঙ্ক্ষা চলে আসছে। এইবার জেলে বাড়ির ভিতরে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী,
শুনছনি আমাদের বাদশা সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, সে এই গুণের মেয়ে চায়। আমার ঘরের ভিতরেও তো সুন্দরী একটা মেয়ে আছে, আমার মেয়েটাও তো বড় আল্লাহওয়ালা। পয়গম্বর সুলাইমান যেই গুণের কথা বলছে সব গুণগুলো আমার মেয়ের ভিতরে আছে, কিন্তু একটা গুণ নাই, সেটা হলো আমার মেয়ে হলো জেলের সন্তান। আর পয়গম্বর সুলাইমান তো ভালো ফ্যামিলির সন্তান বিবাহ করবে। এইবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার একবার বলছেন আর কোনোদিন এই কথা বলবেন না, কারণ পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলার নবুয়ত প্রাপ্ত নবী। পয়গম্বর সুলাইমান হলো বড় বাদশাহ, তার সাথে আমাদের এই জীর্ণ শীর্ণ ছোট একটা ফ্যামিলির মেয়ে কখনো সে গ্রহণ করবে না। পয়গম্বর যদি শুনতে পারে আপনাকে জেলখানায় বন্দি করে ফেলবে। ও স্বামী, আর কোনদিন মুখ থেকে আপনি বের করবেন না। এইবার স্বামীর মনটা খারাপ, মন খারাপ করে বসে আছে। পর্দার আড়ালে ওই সুন্দরী মেয়েটা পর্দার আড়াল থেকে শুনতেছে। তার বাবার মনের ভিতরে বড় আশা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ দিবে। মেয়েটা শোনার পরের থেকেই মেয়ের অন্তরের ভিতরেও মোহাব্বত চলে আসছে, কারণ সে তো আল্লাহওয়ালা, আল্লাহর খাঁটি বান্দি। মনে মনে বলতেছে, আমি যদি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে পারতাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীর স্ত্রী বানায়া উঠাইতো, হয়তো এই উসিলায় আমি আল্লাহর জান্নাতে চলে যাইতাম। মেয়ের মা বিকালবেলা মেয়েকে চুলে তেল দেওয়ার জন্য দরজার পাশে বসাইয়া মেয়েটাকে চুলে তেল দিয়ে এবার সুন্দর করে আশ্রয়া দিতেছে। মা এবং মেয়ে যখন একসাথে থাকে তখন বিভিন্ন কথা আসে। মায়ের মনের কথা মেয়ের কাছে বলে, মেয়ের মনের কথা মায়ের কাছে বলে। এইবার মা মেয়ের কাছে বলতেছে, ও মা তুমি শুনছনি আমাদের জমানার পয়গম্বর আমাদের বাদশা সুলাইমান বিবাহ করবে, সে তো এই 6 গুণের মেয়ে চায়। মেয়েটা এইবার ডাক দিয়া বলে, ও মা তুমি আর আমার বাবা যখন এই আলোচনা করতেছিলা তখন তো আমি শুনছি। ও মা তুমি আমার পক্ষ থেকে তোমার ওই পয়গম্বরের কাছে প্রস্তাব পাঠায়া দাও, কারণ সে যেই গুণের কথা বলছে প্রত্যেকটা গুণ আমার ভিতরে আছে। আজ পর্যন্ত আমি কোনো একটা ছেলের দিকে তাকাই নাই, আমাকে এক বিন্দু পরিমাণ কোনো ছেলে এক নজর দেখে নাই। আমি যদি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হয়ে যাই, কিয়ামতের ময়দানে নবীর স্ত্রী হয়ে উঠবো, আল্লাহর জান্নাতে যাব। এইবার মেয়ের মা রাগান্বিত হয়ে মেয়ের গালে থাপ্পড় লাগায়া দিস। ও মেয়ে, তোমার মনে এই আশা নিয়ে তুমি বসে আছো, তোমার মনে যে আশা নিয়েছো তোমার বাবাও তো একই আশা আকাঙ্ক্ষা লালন করতেছে। খবরদার আর একবারও তোমার মুখ থেকে এই কথা বের করবা না। যদি বের করো পয়গম্বর সুলাইমান যদি শুনতে পারে, তাহলে পয়গম্বর সুলাইমান তোমাদেরকে জেলখানায় বন্দি করে ফেলবে। আল্লাহর নবী সুলাইমান তার বিবাহর কথা শুনে মেয়েটার মনের ভিতরে তো অনেক আকাঙ্ক্ষা। মেয়েটা একা একা ঘরের ভিতরে কান্না করতেছে, রাত্রবেলা ঘুম আসে না, চোখের ভিতরে কোনো ঘুম নাই। সারাদিন চিন্তা করে, আল্লাহ আমাকে পয়গম্বর সুলাইমানের স্ত্রী বানায়া দাও। আমি তার সম্পদ চাই না, তার বাদশাহী চাই না, আমি তার কোনো ধন দৌলত কিছুই চাই না। আমি শুধু চাই কিয়ামতের ময়দানে একজন নবীর স্ত্রী হয়ে উঠব, কিয়ামতের ময়দানে এই উসিলায় আমি জান্নাতে যাব। বারবার আল্লাহ তাআলার কাছে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে। গভীর রজনী রাত্র যখন গভীর হয়ে গেছে, মেয়ের চোখে কোনো ঘুম নাই। হঠাৎ করে মেয়েটা উঠে এইবার নিজের হাতে চিঠি লিখতেছে, নিজের হাতে কান্না করে আর নিজ হাতে চিঠি লিখতেছে। ও পয়গম্বর, আপনি যেই গুণের কথা বলছেন প্রত্যেকটা গুণ আমার ভিতরে আছে, শুধু আপনি যেই বড় লোকের মেয়ে চেয়েছেন, আমি শুধু জেলের সন্তান, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আপনার চাহিদার প্রত্যেকটা গুণ আমার ভিতরে আছে। ও পয়গম্বর, আপনি যদি আমাকে স্ত্রী
স্ত্রীরূপী গ্রহণ করে নেন। মৃত্যু পর্যন্ত আপনাকে আমি খেদমত করব, বিন্দু পরিমাণ কষ্ট দিব না। ও পয়গম্বর, আপনার ধন দৌলত টাকা পয়সা এই রাজত্বের পাগল আমি না, আমি শুধু আপনার স্ত্রী হয়ে থাকতে চাই। আর যদি আপনার ইচ্ছে হয় আমাকে ছাড়া আরো অধিক বিবাহ আপনি করবেন, কোনো বাধা নাই। এত সুন্দর করে মনের কথাটা চিঠির ভিতরে লিখে যখন পয়গম্বরের দরবারে পাঠায়া দিয়েছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রজাদের হাতে যখন চিঠিটা গেল, এইবার প্রজারা মেরে দেখতেছে, হায় হায়, জেলের মেয়ে প্রস্তাব পাঠাইছে। আমাদের পয়গম্বর সুলাইমান আমাদের বাদশাহ, আল্লাহ তাআলার একজন নবী, ওই জেলে পল্লীর জেলের মেয়ে প্রস্তাব পাঠায়, ওই সুইপারের মেয়ে প্রস্তাব পাঠায়, বেদের মেয়ে প্রস্তাব পাঠায়। এটা তো আমরা কোনোদিন মানতে পারবো না। এইবার প্রজারা মাথা গরম করে দরবারে বসে আছে। দেখবেন প্রত্যেক জায়গায় কিছু চেলা চামুন্ডা থাকে, যাদের গুতাগুতি কান পড়ার কারণে নেতার মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা? প্রত্যেক জায়গায় কিছু এরকম গুতাগুতির লোক থাকে। একজন গরিব দুঃখী আসছে, তাকে কিছু সাহায্য করবে, কানের কাছে হালকা একটু ইনজেকশন মাইরা দিচ্ছে মিস্টার ইবলিসের এজেন্ডা। ইনজেকশনের কারণে মাথা গরম, নেতা এইবার গরিব দুঃখীকে তাড়াইয়া দিতেছে। সাহায্য করা তো দূরের কথা, ওই যে পাশে কানে মিস্টার ইবলিসের এক একটা চেলা চামুন্ডা, তার এজেন্ডা প্রত্যেক জায়গায় আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো বাদশাহ, সে একজন বাদশাহ, আল্লাহ তাআলার একজন নবী। তার সাথে জেলের মেয়ে কুফুতে খাটে না, এটা সত্য কথা। জেলের মেয়ে তার সাথে যায় না, এটা তো অবশ্যই সত্য, কারণ কুফু তো মিলতে হবে। এই কুফু তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আদেশ আসছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফু দেখে বিবাহ করতে বলছেন, হাদিসে স্পষ্ট আছে। কুফুর সাথে মিলায়া বিবাহ করলে কখনো সংসারে অশান্তি হবে না। আজকে আমরা বিবাহ করি কি, কোন মেয়ের বাবার 10 তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিং দেখে বিল্ডিং ওয়ালার মেয়ে বিবাহ করে পরবর্তীতে বিল্ডিং ছাড়তে হয়, গোলাম হয়ে খাটতে হয়, ঠিক না বেঠিক? বহুত আছে জামাই শ্বশুর বাড়ির সম্পদ দেখে বিবাহ করছে, পরবর্তীতে শ্বশুর বাড়ির গোলাম খাটতে হয়। নিজের বাবা মাকে তো দেখতেই পারে না, বাবা মাকে 2 টাকা দিয়ে সহযোগিতা করতে পারে না, করবে কি দিয়ে? শ্বশুরের টাকায় চলে, আর শ্বশুর যা বলবে তাই করতে হবে। এই গোলাম আমাদের জমিনে কিছু আছে না নাই? এইরকম মন মানসিকতার কিছু লোক আছে। যাই হোক, এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারের কিছু প্রজারা, এরা তো পয়গম্বরের যখন মিটিং এ বসছে, আগে সবাই মন খুশিতে সবাই সুলাইমান আলাইহিস সালামের সাথে বিভিন্ন ব্যাপারগুলো শেয়ার করত। আজকে সবাই মাথা গরম করে বসে আছে, মন কালা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সবাইকে জিজ্ঞাসা করতেছে, কিরে তোমাদের মন খারাপ দেখা যায়, সবার চেহারাটা মলিন, কাহিনীটা কি? একজন দাঁড়ায়া বলতেছে, পয়গম্বর, বাদশা আপনি বিবাহ করলে করেন, না করলে এই আলাপ বাদ দেন। এতদিন হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ করেন নাই। আজকে আপনি যদি বিবাহ করতেন তাহলে আপনার জন্য এই সুইপারের মেয়ে বিবাহের প্রস্তাব পাঠাইতে পারে না। আপনি যদি বিবাহ করতেন জেলের মেয়ে, ওই রিক্সা চালক, ভ্যান চালক, এরকম ভাবে বিভিন্ন কথা বলে রাগান্বিত হয়ে যখন পয়গম্বরকে বলছে, তিনি তো শোনার পর বলে, আসলেই তো আমি একজন বাদশাহ, আল্লাহর নবী, আমাকে ওই সুইপারের মেয়ে, জেলের মেয়ে প্রস্তাব পাঠাইতে পারে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথাটা একটু গরম হয়ে গেছে। চিঠিটা ধরে পয়গম্বর যখন পড়ছে, পড়ে দেখার পর মাথা গরম, কারণ এই প্রজারা যে হালকা হালকা ইনজেকশন দিয়া দিছে, মাথা গরমের কারণে চিঠিটা একটু ছিঁড়ে ফেলছে। আল্লাহ তাআলার কাছে এই কাজটা পছন্দ হয় নাই, কারণ আল্লাহর নবী, তার থেকে বিন্দু পরিমাণ গরম আসবে এটা তো আমার আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, হে সুলাইমান, তোমাকে যেই আমি আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসাইছি, বাদশাহী দান করছি, নবুয়ত দান করছি, সেই আমি রবই তো ওই মেয়েটাকে জেলের ঘরে পাঠাইছি। আজকে তার প্রস্তাব পেয়ে তুমি সামান্য অহংকার চলে আসছে তোমার কথার ভিতরে, তোমার কাজের ভিতরে। অহংকার শুধু মুখের কথায় নয়, কাজের ভিতরে অহংকার আসে, বাপ ভঙ্গিমার ভিতরেও আসে। এই যে গরম ভাবটা, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা কঠিন মুসিবত দিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে স্পেশাল ভাবে একটা মুজিজা দান করেছেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে স্পেশাল একটা মুজিজা দান করেছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন তার হাতটা বুগলের ভিতরে রাখতো, বুগল থেকে হাত বের করার পর তার হাতের থেকে হাজার পাওয়ারি আলোওয়ালা বাতির মতো বের হইতো। পয়গম্বর মূসা আলাইহিস সালামের হাতে যেই লাঠিটা ছিল, লাঠিটা মাটির উপরে ফালাইলে সাপ হয়ে যেত, আবার হাতে নিলে লাঠি হয়ে যেত। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লোহা হাতের ভিতরে নিলে মোমের মতো নরম হয়ে যেত। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছেন। 100 বছরের মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলে সাথে সাথে জীবিত হয়ে দাঁড়ায়া যেত। পয়গম্বর বিভিন্ন নবীদেরকে আল্লাহ এরকম মুজিজা দান করেছেন। কিন্তু কিতাবের ভিতরে আসে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা একটা দুইটা নয় বলে 12,000 মুজিজা আল্লাহ দান করেছে। অন্য এক কিতাবে, সিরাতের কিতাবে পাওয়া যায়, বলে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যেই মুজিজা দান করেছেন সব মুজিজাকে একত্রিত করে আমার নবীর ভিতর আল্লাহ তাআলা ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তো এরকম মুজিজা দান করেছিল আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকেও একটা মুজিজা দান করেছিল, আংটি। ওই আংটিটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখনই তার হাতে রাখতো, জিন পরি বাতাস পর্যন্ত তার অনুগত হয়ে যেত, সবাই তাকে বশ মানত। এমনকি রাজ্যের সবাই তাকে সুন্দর করে মানত। আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে এই আংটির ভিতরে, আল্লাহ তাআলা আলাদা ক্ষমতা দিয়ে দিয়েছে, মুজিজা দিয়ে দিয়েছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আংটি ব্যবহার করত, কিন্তু এটা নিয়ে কোনো নাপাক জায়গায় যাওয়া তার জন্য নিষিদ্ধ ছিল। এর জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একজন দেহরক্ষী জিনকে নির্ধারণ করেছে, তার কাছে আংটি রেখে এরপর ওয়াশরুমে যাইত। কোন জায়গায় যাইতে প্রয়োজন হলে ওই দেহরক্ষীর কাছে রেখে যাইত। হঠাৎ করে ওই দরবারের ভিতরেই একজন ইবলিসের এজেন্ডা, এক জিন ছিল, বদমাইশ। ওর মাথার ভিতরে খালি চিন্তা, কখন পয়গম্বর সুলাইমানের আংটিটা আমি চুরি করব। কারণ চুরি করতে পারলেই হাতে বরে আমি পয়গম্বর সুলাইমান তার বাদশাহী সিনায়া, তার রাজ্যের তার যে চেয়ার আছে বাদশাহীর চেয়ারে আমি বসে যাব। এটা তো ইবলিসের মাথার ভিতরে খালি ঘুরতেছে, কখন চুরি করা যায়। এইবার ওই দেহরক্ষীর কাছে আংটি রেখে পয়গম্বর যখন ওয়াশরুমে প্রবেশ করছে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার রূপ ধারণ করার মতো ক্ষমতা কাউকে আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু জিনেরা অন্য অন্য নবীদের রূপ ধারণ করতে পারত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে ওই বদমাশ জিন দেহরক্ষীর কাছে আয়েশা বলতেছে, দে আমার আংটি দে। এখন দেহরক্ষী তো তাকায়া দেখে, হায় হায়, মাথা থেকে পা পর্যন্ত পুরাই তো আমার বাদশার মতো দেখা যায়। সে বাদশা মনে কইরা তাকে আংটি দিয়া দিছে। এইবার মিস্টার ইবলিস হাতের ভিতরে আংটি পরিহিত করে বাদশার চেয়ারে বসে এইবার রাজ্যের ভিতরে বিভিন্ন আইন কানুন শুরু করে দিয়েছে। হঠাৎ করে বলে, ও রাজ্যের প্রজারা ভালো করে শুনে নাও, আমাদের রাজ্যে একজন নকল সুলাইমান আছে। কত বড় বাটপার বুঝছেন, নিজেই নকল সুলাইমান, সে আবার আমার আপনার কলিজার টুকরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে নকল বলে সব জায়গায় প্রচার করতেছে। কারণ তাকে নকল বলে যদি মায়ের দেওয়া যায়, এলাকা থেকে তাড়াইয়া দেওয়া যায়, তাহলে তো বাদশাহী তার। এইবার বলতেছে, নকল সুলাইমানকে যেখানে পাইবা সেখানেই মায়ের, তাকে এই এলাকায় ঢুকতে দিবা না। এইবার ওই যে দেহরক্ষী, তার কাছে যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুম থেকে বের হয়ে যখন আংটি চাইতেছে, এইবার দেহরক্ষী চিৎকার দিয়ে বলতেছে, সবাই আসো, আমাদের নকল সুলাইমানকে পাইছি। আমাদের বাদশা যে বলছে নকল সুলাইমান ঢুকছে, তাকে পাইছি, ধরো তাড়াতাড়ি। আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা,
যেই মেয়ের চিঠিটা ছিঁড়ে ফেলছে, আল্লাহ তাআলা যে কোনো উসিলায় ঘুরায়া ঘুরায়া ওই মেয়েটার পায়ের কাছে, ওই মেয়েটার দরজায় আল্লাহ তাআলা নিয়ে যাবে। কারণ যখন ওই চিঠিটা ছিঁড়ে ফেলেছিল, মেয়েটা যখন শুনছে তার কলিজা ছিঁড়ে সরকার হয়ে গেছে। মেয়েটা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, ও দয়ার মালিক, আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কোনো দন দৌলতের পাগল হই নাই, আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের পাগল হই নাই, আমি শুধু তার স্ত্রী হওয়ার জন্য এত আকাঙ্ক্ষা করেছি। ও মালিক, আমার চিঠিটা তার অহংকার বশত ছিঁড়ে ফেলছে। তুমি যেই মালিক আমাকে জেলের ঘরে পাঠাইলা, তুমি তো পয়গম্বর সুলাইমানকে বাদশাহীর চেয়ার দান করলা। তুমি যদি ইচ্ছা করো পয়গম্বর সুলাইমানকে আমার দরজায় পাঠায়া দিতে পারো। যেই দিন মেয়েটা দোয়া করছে, আল্লাহ তাআলা তার কান্নাওয়ালা দোয়া কবুল করে ফেলছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুম থেকে বের হওয়ার পর যখন সব জায়গায় ছড়ায়া গেছে নকুল সুলাইমান, সবাই মিলে তাকে আক্রমণ করে মেরে রক্তাক্ত করে নদীর পারে ফেলায়া দিচ্ছে। এইবার ওই নদীতে মাছ ধরতেছে জেলে। হঠাৎ করে জেলে তাকায়া দেখে নদীর পারে সুন্দর ফুটফুটে একটা যুবক। কারণ ওই জেলে কখনো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দেখে নাই, সে তার জমানার বাদশাকে কখনো দেখে নাই। তাকায়া দেখে নদীর পারে সুন্দর একটা যুবক, শরীর থেকে রক্ত পড়তেছে। তার বড় মায়া হয়। এইবার ওই জেলে যুবকের কাছে গিয়ে বলতেছে, ও যুবক, তোমার এই অবস্থা কেমনে হলো? এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, আমার এলাকার মানুষ আদাওয়াতি করে আমাকে মেরে এখানে ফালায়া রাখছে। এইবার জেলে ডাক দিয়া বলে, যুবক, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি, বাবার নাম কি বলো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, আমি যদি আমার বাবার অরিজিনাল পরিচয় দিই, আমার পরিচয় দিই, আবার আমাকে মেরে এইবার দুনিয়া থেকেই বিদায় করে দিবে। একবার পরিচয় দিয়ে মার খেয়ে নদীর পারে আসলাম, এইবার জেলেকে পরিচয় দিয়ে সে বলবে তুমি রাজ্যে থাকবা, এখানে নদীর পারে তোমার কাজ কি? আমাকে আবার আক্রমণ করবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহর নবী, মিথ্যা কথাও বলতে পারে না। এইবার বুদ্ধি খাটায়া বলতেছে, বাবা, আমার মাথায় অনেক আঘাত লেগেছে, সঠিক কথাটা আমি বলতে পারতেছি না। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ওই জেলে সুন্দর করে শরীর থেকে রক্ত মুছাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জেলেকে ডাক দিয়ে বলে, ও বাবা, আপনি যদি আমার প্রতি দয়া করেন আপনার বাড়িতে একটু আমাকে নিয়ে যান, আমি ঠিক হয়ে গেলে 2-3 দিন পর আমি চলে যাব। আল্লাহ তাআলার কুদরত, যেই মেয়ের চিঠি রাগান্বিত হয়ে ছিঁড়েছিল, আল্লাহ তাআলা ওই মেয়ের দরজায় পয়গম্বর সুলাইমানকে পাঠায়া দিছে। এইবার জেলে ব্যক্তি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে অসুস্থ অবস্থায় বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পর 1 দিন 2 দিন 3 দিন হঠাৎ করে এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার বাসায় যাওয়ার পর আল্লাহর নবী যেদিন তার বাসায় প্রবেশ করেছে সেই দিন থেকে জেলে যেই পরিমাণ আগে মাছ পাইতো, এখন পয়গম্বর সুলাইমান তার বাসায় যাওয়ার কারণে আল্লাহ তাআলা এমন বরকত দান করছে, বলে আগের থেকে 10 গুণ বেশি মাছ পাওয়া শুরু করেছে। এইবার জেলে ব্যক্তি বলে, বিবিকে ডাক দিয়া বলে, ও বিবি আমার, আগে তো আমি একা একা আমার কাজ সম্পাদন করতে পারতাম, এখন তো আমার একজন কাজের লোক দরকার। বিবি ডাক দিয়া বলে, স্বামী, তুমি আমাদের ঘরে যেই যুবক মানুষ যাকে তুমি নিয়ে আসছো, ওই যুবকের চরিত্র এত সুন্দর, এই 3 দিন যাবত দেখলাম যুবকের কথাগুলো অনেক সুন্দর, তার চরিত্র অনেক সুন্দর, চলাফেরা সব দিক থেকে সুন্দর। আপনি যদি তাকে আবদার করেন, দেখেন সে যদি কর্মচারী থাকে আমরা রেখে দিব। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমনিতেই যখন 3 দিন হয়ে গেছে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি যদি এইবার বাড়িতে চলে যাই আবার আমার উপরে আক্রমণ হবে, আপনি আমাকে উত্তম ফয়সালা করেন। এইবার ওই জেলে পয়গম্বর সুলাইমান
আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, ও বাবা তুমি তো সুস্থ হয়ে গেছো, বাড়ি চলে যাইবা, কিন্তু আমার একটা আবদার, তুমি আমার ঘরে যদি কর্মচারী থাকতে চাও, আমার সাথে মাছ ধরবা, কর্মচারীর কাজ করবা, তোমাকে আমি মাসে মাসে একটা বেতন দিব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার কথায় রাজি হয়ে গেছে, কারণ যদি বাড়িতে যায় তাহলে তো আবার আক্রমণ হবে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই মালিকের সাথে কর্মচারীর কাজ করে, আর মনে মনে বলে, মালিক এমন কি ভুল করলাম যার কারণে আজকে আমাকে রাজত্বের চেয়ার থেকে আজকে কর্মচারী বানায়া দিলা, আজকে আমাকে এই মুসিবত দিলা। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কিতাবের ভিতরে আসে 6 মাস, কোন জায়গায় 1 বছর, বলে ওই জেলের ঘরে 6 মাস যাবত চাকরি করতেছিল। হঠাৎ করে জেলে দেখতেছে তার মেয়েটা তো বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এইবার বিবাহ দেওয়ার প্রয়োজন, কার কাছে বিবাহ দিবে, ভালো একটা ছেলে পায় না। মেয়েটা তো অনেক বড় আল্লাহওয়ালা, তাকে দিতে হইল এরকম একটা ছেলের দরকার। জেলে ব্যক্তি ভালো কোনো ছেলে পায় না। এইবার বিবিকে বলতেছে, বিবি আমার মেয়েটা তো এমনিতেই বড় আল্লাহওয়ালা, মেয়েটার সাথে ভালো ওইরকম কোনো ছেলে, চরিত্রবান ছেলে পাই না যে তাকে বিবাহ দিব। তুমি কি বলো, আমার ঘরে যে একজন কর্মচারী আছে, আমি তো দেখলাম এত মাস আমার ঘরে থাকলো, ছেলেটার চরিত্র অনেক ভালো, তার সাথে যদি মেয়েটাকে বিবাহ দিই, তুমি কি রাজি? মহিলা মানুষ তো সাথে সাথে স্বামীর কথাটাকে দূর করে বলতেছে, কি বলো, আমার ঘরের কর্মচারী আমার এত সুন্দর মেয়েটাকে তার হাতে তুলে দিব? মহিলা মানুষ তো সাথে সাথে সিদ্ধান্ত নিতে পারে না, মাথা গরম হয়ে যায়। এইবার জেলের স্ত্রী রাজি হইতেছে না। জেলে চিন্তা করে স্ত্রীকে কিভাবে রাজি করান যায়। মাঝে মাঝে স্বামীরা স্ত্রীকে রাজি করানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, আছে না নাই? অনেক সময় একটু রাগ করে, বলে থাক রাগ কইরো না, আজকে তোমাকে অমুক পার্কে নিয়ে যাবো। কারণ মেয়েদের ভিতরে একটা গুণ আছে, তাকে একটু মার্কেট করায়া দিলে, তাকে একটু সুন্দরভাবে ঘুরতে নিয়ে গেলে স্বামী যা কবে সব মানতে রাজি, খালি একটু ঘুরতে নিয়ে যাও। তো জেলে এই কাজটা করছে, আমার স্ত্রীকে কিভাবে রাজি করানো যায়। জেলে বাজারে গিয়ে সুন্দর সুন্দর তার জন্য শাড়ি গয়না বিভিন্ন জিনিস কেনাকাটা করছে। এবার বাসায় এসে বিভিন্ন খাবার, আমার স্ত্রী কি কি পছন্দ করে খাবার নিয়ে এসে নিজ হাতে খাবারগুলো স্ত্রীকে খাওয়ায়া দিতেছে। স্ত্রী তো চিন্তা করতেছে, হায় এত বছর সংসার করতেছি, আমাকে কোনোদিন খাওয়াইয়া দিল না, বাসর ঘরেও আমাকে খাওয়াইয়া দিল না, আজকে খাওয়াইয়া দিতেছে, কাহিনীটা কি, কি যেন আমার উপরে চলতেছে। রাত্রবেলা স্ত্রীকে বলে, স্ত্রী এই সুন্দর শাড়িটা আনছি, তুমি একটু পরে শাড়িটা একটু আমাকে দেখাও, তোমাকে এই শাড়িটা অনেক মানাবে। এক কথায় বাংলা পক যা আছে স্ত্রীকে দিছে। মহিলারা তো আল্লাহ তাআলা নরম মনের মানুষ বানাইছে, আম্মা জানদা তো নরম মনের মানুষ, সুন্দরভাবে তাদেরকে একটা পক দিতে পারলে তাদের মন গলিয়া যায়। এইবার স্বামী যখন রাত্রবেলা শাড়ি পরায়া দেখা টেখা আদর মোহাব্বত, সকালবেলা মাছ ধরতে যাবে, বলে বিবি তোমার কাছে একটা কথা ছিল। কি কথা? বলে ওই যে কালকে বললাম আমাদের কর্মচারী ছেলেটা তো অনেক ভালো, কি বলো তার সাথে মেয়েটাকে বিবাহ দেই? স্ত্রী মনে মনে চিন্তা করে, এত আদর এত মোহাব্বত, এর কারণ এইটা, এখন যদি না বলি তাহলে আমার গালের চাপা থাকবে না, না বলার কোনো কারণ নাই, এবার হয় বলতেই হবে। স্ত্রী বলতেছে, কারণ মেয়েদের তো পল্লী মারার অভ্যাস আছে, কি বলেন যুবক, ঠিক না ঠিক? সাথে সাথে পল্লী মারতে পারে, সাথে সাথে কথার পল্লী। হ্যাঁ কি বলো, এই 6টা মাস দেখতেছি ছেলেটা এত সুন্দর চরিত্রবান, তার ভিতরে এত সুন্দর সুন্দর গুণ, কত সুন্দর নরম ভাবে কথা বলে, কোনো দিক তাকায় না, তার কাছে আমার মেয়েটা ভালো থাকবে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে জেলে যখন আবদার করতেছে, বাবা তুমি বলো তো আমার ঘরে কয়জন লোক আমরা বসবাস করি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, কেন আপনি আপনার স্ত্রী আর আমি 3 জন ছাড়া তো আর কাউকে দেখি না। কারণ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কোনো দিন এই ঘরে কোনো মেয়ে আছে না কি আছে ওদিকে তো লক্ষ্যই করে নাই। সে তো আল্লাহর নবী, সে এদিকে লক্ষ্য করবেই বা কেন? আর মেয়েটাও বড় আল্লাহওয়ালা। সাধারণভাবে কোনো যুবক কাজের থাকলে ওই ঘরের মেয়ে তো এমনি যুবকরে খোসায়া পাগল বানায় হালায়, ঠিক কিনা? কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন ঘরে গিয়েছে, মেয়েটাও আল্লাহর বড় পাগল, আল্লাহওয়ালা।
মেয়েও কখনো একবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে উকি দিয়েও দেখে না। আর আমরা তো বিভিন্ন জায়গায় গিয়ে দেখি উকি দিতে দিতে বেড়া। এক জায়গায় মাহফিলে গেছি, হাসার কথা, এটা তাদের দোষের কথা বলি না, তো প্রসঙ্গে আসছে, এটা স্বাভাবিক হতেই পারে যে কোন হুজুর আসছে একটু দেখি। তো ঘরটা হলো, এটা হলো গ্রাম অঞ্চল, তারা বিড়াবিড়ি করতে করতে হোগলা পাতা আছে, আমাদের বরিশালে বলে হোগলা পাতা, হোগলা পাতার বেড়া, তো ওগুলা ফাঁক করে করে দেখতেছে কোন কোন বক্তা আসছে, তাদেরকে মোবাইলে দেখি, একটু সচেতনকে দেখি। পুরুষরা নাইলে মহিলাদেরকে দেখতে পারে না, মহিলারা ফাঁক ফোকর দিয়ে দেখতে পারে। তো এই যখন এই ফাঁক দিয়ে দেখতেছে, একজন আর একজনের উপরে ঠেলা ঠেলি, হঠাৎ করে বেড়া বড় সহ ভাঙ্গে পড়ে গেছে। আমরা তো হাসতে হাসতে শেষ। এটা আম্মাজানদের দোষ না, আবার এটা কিন্তু মজা করে বললাম, কারণ এটা স্বাভাবিক। একটা দূর থেকে একজন মেহমান আসলে তাকে একটু দেখে, যে মোবাইলে দেখলাম একটু সরাসরি দেখি। যাই হোক, এইবার ওই মেয়েটা একবারও কখনো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায় নাই, কারণ সে তো আল্লাহ ওয়ালি। আর ওই মেয়েটা যদি জানতো যে যেই ছেলের জন্য, যেই বাদশার জন্য আল্লাহর কাছে দৈনিক আমি কান্না করতেছি, আল্লাহ ওই বাদশাকে আমার দরজায় পাঠায়া দিছে, তাহলে তো সে একটা প্রস্তাব পাঠাইতো। কিন্তু মেয়েও জানে না, জেলে নিজেও জানে না, কেউ জানে না। এইবার বলতেছে, বাবা আমার ঘরে তো সুন্দর একটা মেয়ে আছে, মেয়েটা বড় আল্লাহওয়ালা, আজ পর্যন্ত কোনো পুরুষ তাকে দেখে নাই, তুমি যদি রাজি হও তোমার সাথে মেয়েটাকে বিবাহ দিতে চাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যুবক মানুষ, চিন্তা করে আমি তো বাড়িতেও যেতে পারবো না, বাড়ি গেলেই তো আবার আমাকে নকল বলে মাইর দিবে, আর বিবাহ দেওয়া তো আমার সাথে দূরের কথা, এর চেয়ে আমি এখানেই বিবাহ করে নেই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর পরের দিন সকালবেলা, আগে তো মালিক আর কর্মচারী মাছ ধরতে যাইতো, আজকে মালিক আর কর্মচারী নাই, শ্বশুর জামাই মাছ ধরতে যাইতেছে। শ্বশুর জামাই একসাথে হাঁটলে কিন্তু একটা কেমন লজ্জা লজ্জা ভাব আসে, যদিও বর্তমানে এই লজ্জাটা নাই। বর্তমানে শ্বশুর জামাই হাঁটে গ্রামগঞ্জে, রাত্রবেলা শ্বশুর আর জামাই বাজার থেকে আসতেছে, পিছনে জামাই বলতেছে, বাবা অনেক শীত লাগতেছে, একটা সিগারেটে টান দেওয়া যাবে কিনা, আছে না নাই? এরকম জামাই বহুত আছে। একসাথে জামাই আর শ্বশুর তাস খেলতেছে দোকানে বসে, জামাই আর শ্বশুর একসাথে নাটক দেখতেছে, ছবি দেখতেছে, বহুত আছে। কারণ তাদের তো লজ্জা হায়া, এই হায়া লজ্জা তাদের ভিতরে নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তো তাকে পরিপূর্ণ করেই পয়গম্বর বানাইছেন, তার ভিতরে বড় লজ্জা। শ্বশুরের সাথে হাঁটতেছে আর পিছনে পিছনে, হায় হায়, আগে তো মালিকের কাছে কত কথা, মনের কথা বলতো, এখন তো আর কিছুই বলতে পারে না, শ্বশুর আর জামাই হয়ে গেছে। এই প্রথম শ্বশুর জামাই নদীতে মাছ ফেলবে, ওদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব মিস্টার ইবলিস চালাইতে চালাইতে পুরো রাজ্যটাকে তছনছ করে ফেলছে। 5 টাকার মাল 10 টাকা দাম বাড়ায় ফেলছে। যেখানে যেই জিনিসের প্রয়োজন সেখানে উল্টা পাল্টা পুরো রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। হায় হায়, আমাদের বাদশা সুলাইমান এত খারাপ হয়ে গেছে, এত ভালো মানুষ, আল্লাহর নবী, সে এত খারাপ হইল কবে? ওদিকে তার যে দেহরক্ষীও চিন্তা করতেছে, 6টা মাস অতিবাহিত হয়ে গেল, আমার বাদশা তো আমাকে প্রতিদিন বিভিন্ন কাজের আদেশ দেয়, আজকে 6 মাস যাবত আমাকে কোনো কাজেরও আদেশ দেয় না, আমাকে ডাকও দেয় না, কাহিনী কি? এইবার সে ওই সখরা নামক ওই বদমাস জিনের কাছে গিয়ে ভালো করে তাকায়া দেখতেছে। জিনে তো জিন চিনে, তাকায়া দেখে, হায় হায়, এ তো আমার বাদশা সুলাইমান না, আমার বাদশা সুলাইমান যাকে নকল বলে পিটাইছি সেই তো আমার বাদশা, আর ও নিজেই তো নকল। ও নকল আমার দরবারে বসে আজকে আমাদের রাজ্যটাকে নষ্ট করে ফেলছে। পুরো এলাকায় যখন সংবাদ জানায়া দিছে, এইবার সখরাকে দাওয়া শুরু করছে সবাই। সখরা দৌড়াইতে দৌড়াইতে নদীর উপরে যখন গেছে, এখন বাতাসের সাথে যে মিশে যাবে, আল্লাহর সেই মুজিজা আংটি তো তার হাতের ভিতরে মিশতে পারে না। এইবার আংটিটা খুলে নদীর ভিতরে ফেলায়া দিছে। আল্লাহ তাআলার কুদরত, ওই মাছ নদীর ভিতরে আংটিতে পড়ার পর মাছে আবার খাবার মনে করে সুন্দর করে গিলে ফেলছে। যেই আংটি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতে যাওয়ার কারণে বাতাস পর্যন্ত তার পাগল ছিল, জিন পরি পাগল ছিল, এমনকি রাজ্যের সব মানুষ তার আনুগত্য করত। সেই আংটি মিস্টার ইবলিসের কাছে যাওয়ার কারণে ওর জন্য রাজ্যের মানুষ আনুগত্যশীল হয়ে গিয়েছিল। এই আংটি যখন মাছের পেটে গেছে, পুরো নদীর মাছগুলো তার পিছনে দৌড়ানো শুরু করছে। আল্লাহু আকবার। এইবার যেই মাছটা গিলছে, জামাই আর শ্বশুর এই প্রথম জাল ফালাইছে, ওই মাছ আংটিটা গিলার পর
তার পেটের ভিতরে এত ব্যথা, অসহ্যকর ব্যথা, মাছটা দৌড়ায়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জালের ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহু আকবার। জামাই শ্বশুর প্রথম জাল ফেলাইলো, ওই মাছের সাথে সাথে নদীর সব মাছগুলো তো এমনি দৌড়াইতেছে, জালের ভিতরে ঢুকছে। কিতাবের ভিতরে লেখা বলে এক নৌকা দুই নৌকা নয়, ওই দিন 70 নৌকা মাছ পাইছে। আল্লাহু আকবার। কারণ নদীর সব মাছগুলো পাগল হয়ে জালের ভিতরে ঢুকছে। এইবার জামাই শ্বশুর মাছ বিক্রি করে শ্বশুর এইবার বড় মাছটা রাখছে, মেয়েকে দিব। মেয়ে এইবার বাসর করে তার জামাইকে সুন্দর করে পরিবেশন করবে। বাড়িতে গিয়ে মেয়েকে বলছে, মা আজকে তো তোমার বাসর ঘর, এই মাছটাকে সুন্দর করে রান্না করে জামাইকে খাওয়াইবা। মেয়েও সুন্দর করে পরিষ্কার করতেছে। এইবার দেখে পেটের ভিতর থেকে সাদা ঝকঝকে একটা আংটি বের হয়েছে। মেয়েটা চিন্তা করতেছে, আমার জামাই তো আমাকে অনেক কিছু কিনে দিবে, আমি তো বাহিরে বের হই না, আজকে এই আংটিটা আমি আমার জামাইকে আমি গিফট করব বাসর ঘরে। মেয়েটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আংটিটাকে রেখে দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর শ্বশুর এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে পুরো 6 মাসের বেতন দিছে। আরো কিছু টাকা বাড়তি দিয়া বলে, ও বাবা যাও তোমার স্ত্রীর জন্য সুন্দর সুন্দর মার্কেট করে নিয়ে আসো। আজকে তোমার বাসর ঘর, তোমার নিজের মন মতো করে তোমার স্ত্রীর জন্য বাজার করবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম টাকা নিয়ে এইবার মার্কেটে চলে গেছে। স্ত্রীর জন্য সুন্দর সুন্দর নিজের মন মতো পছন্দনীয় মার্কেট করছে। মার্কেট করে আনার পর যখন শাশুড়ির কাছে দিছে, এইবার শাশুড়ি সুন্দর করে মেয়েটাকে সাজাইয়া রাত্রবেলা যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে দিছে, এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জীবনের প্রথম ওই মেয়ের সাথে সাক্ষাৎ। মেয়েটাও প্রথম সাক্ষাৎ, কারণ মেয়েও কখনো পয়গম্বর সুলাইমানের দিকে তাকায় নাই, আর পয়গম্বর সুলাইমানও কখনো কোনোদিন উকি দিয়েও মেয়েটাকে দেখে নাই। জীবনের প্রথম দুইজনের সাথে সাক্ষাৎ। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও বিবি আমার, তুমি তো আমার জীবনে নতুন পদার্পণ করেছো, তোমার কাছে আমার একটা আবদার আছে, মানবা নাকি? বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি আমার দুনিয়ার জীবনে সব থেকে দামি সম্পদ, আপনি যা বলবেন সব আমি মানবো, আপনার কোনো কথা অমান্য করব না। ও স্বামী বলেন আপনার কি আবদার? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, বিবি আমার, তোমার কাছে আমার একটা আবদার, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, সত্য কথা বলবানি? এইবার স্ত্রী বলে, আপনি জিজ্ঞাসা করেন, আমি সব বলবো। ও বিবি আমার, তুমি সত্য করে বলো, আমার সাথে বিবাহ হওয়ার আগে কোন ছেলেকে ভালোবাসতা কিনা? ও বিবি, আমার সাথে বিবাহ হওয়ার আগে কোন ছেলের সাথে তোমার কোনো সাক্ষাৎ ছিল কিনা, সম্পর্ক ছিল কিনা? মেয়েটা বলে, ও স্বামী আমার, আমার সাথে একটা ছেলের একদিন দুই দিন নয়, আজকে 1 বছর যাবত ওই ছেলেটাকে আমি বড় ভালোবাসি। ওই ছেলেটাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, আমি শুনলাম এই মেয়ের মতো ভালো আল্লাহওয়ালা এই জমিনে আর নাই, কিন্তু সেই মেয়েটাও অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করে। ও বিবি আমার, কোন ছেলের সাথে সম্পর্ক করছো বলো, তার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা? বিবি ডাক দিয়া বলে, স্বামী তার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, তাকে আমি কোনোদিন দেখি নাই, তার সাথে কোনো কথাও হয় নাই, কিন্তু তাকে আমি অনেক ভালোবাসি। তার একটা কাজে আমি অনেক কষ্ট পেয়েছি, সে সামান্য একটা কারণে আমার উপরে রাগান্বিত হয়ে অহংকার প্রকাশ করেছে। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, বিবি বলো ওই ছেলেটা কে, তার পরিচয় আমার কাছে দাও। এইবার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, সে আর কেহ নাই, আমার এই দেশের বাদশা পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার। এইবার বিবি বলতেছে, স্বামী আমার, ওই যুবক অন্য কেউ না,
ওই যুবকটা হলো আমার এই দেশের পয়গম্বর সুলাইমান, আমার দেশের বাদশা। এইবার পয়গম্বর সুলাইমান শুনে আশ্চর্য হয়ে গেছে, বলে আমি ওই ছেলের কাছে, পয়গম্বরের কাছে আমি একটা সুন্দর করে চিঠি লিখছিলাম। আমি জেলের সন্তান বলে পয়গম্বর সুলাইমান আমার চিঠিটাকে ছিঁড়ে ফেলছে। সেদিন আমি আল্লাহর কাছে বলছিলাম, ও দয়ার মালিক, তুমি যেই পয়গম্বর সুলাইমানকে নবুয়ত দান করেছো, তুমি যাকে বাদশাহী দান করেছো, সেই রব তুমি তো আমাকে জেলের ঘরে পাঠাইছো। তাহলে পয়গম্বর সুলাইমান আমার সাথে কেন অহংকার করলো? আয় আল্লাহ, তুমি চাইলে পয়গম্বর সুলাইমানকে আমার দরজায় ফিরাইয়া দিতে পারো। ও স্বামী আমার, আজকে আমি বাসর ঘরে ঢোকার আগেও আল্লাহর কাছে দোয়া করেছি, আয় আল্লাহ, আমি তো আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাইলাম না, কিয়ামতের ময়দানে তার সাথে আমার হাসর নসর করাইও। এই আবদার করে আল্লাহর কাছে এরপর বাসর ঘরে ঢুকছি। ও স্বামী আমার, আপনি কোনো বিচলিত হবেন না, মন খারাপ করবেন না। আমি আর তার প্রতি কোনো ভালোবাসা রাখি নাই। এখন থেকে আমি চিন্তা করলাম, আজ থেকে আমার কাছে পয়গম্বর সুলাইমান হলেন আপনি। মেয়েটা কিন্তু এখনো জানে না যে তার কাছে আল্লাহ অরিজিনাল সুলাইমান কি পাঠায় দিচ্ছে। মেয়েটা জানে না, কিন্তু তার আকাঙ্ক্ষাটা ব্যক্ত করতেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, মনে মনে বলতেছে, আল্লাহ, এর কারণেই মনে হয়, এই আল্লাহ ওয়ালির কারণে, তোমার খাঁটি বান্দির কারণেই মনে হয় আজকে আমাকে এই মুসিবত দিয়ে পরীক্ষা করছো। আমাকে যত মুসিবত দাও, যত কষ্ট দেওয়ার দিয়ে পরীক্ষা করো আমাকে, কিন্তু কিয়ামতের ময়দানে আমি সুলাইমানকে দোষারোপ করে তুমি উঠায়ও না। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো। এইবার স্ত্রী তার সুন্দর করে সাজায়া ধুয়ে মুছে যে আংটিটা রাখছে স্বামীকে গিফট করবে, হাতের ভিতরে বলে, স্বামী আপনার হাতটা একটু দেখি। এইবার স্ত্রী সুন্দর করে হাতের ভিতরে আংটিটা পরাইয়া দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাকায়া দেখে, হায় হায়, যেই আংটি আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য ছিনায়া নিয়ে গেছে, ঘুরায়া ফিরায়া সেই আংটি আমার হাতে আল্লাহ পরাইয়া দিছে। আল্লাহু আকবার বলে এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। কারণ সে তো চিন্তা করছে যে আংটি আল্লাহ তাআলা প্রথম তো জানতো না আমার রব আমাকে কঠিন মুসিবতে ফেলায়া পরীক্ষা করতেছে। পরবর্তীতে যখন মেয়েটার কথা শুনছে, এইবার বুঝতে পারছে যে আল্লাহ তাআলা আমাকে কেন সেই বাদশাহীর চেয়ার থেকে নামায়া আমাকে এই ঘরের কর্মচারী বানায়া দিছে। এর কারণ তো এই একটা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছে। দেখেন, সাধারণ একটা হালকা গরম ভাব যেটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই, তার পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আজকে আপনার আমার অহংকার, এই গরম ভাবের কারণে আমার এলাকার মানুষ টিকতে পারে না। আজকে অহংকার, আপনার কয়েক টাকা হয়েছে, আপনার টাকার কারণে গরিব দুঃখী আপনার কাছে সরিষার দানা মনে হয়, ঠিক না বেটি? আপনি এক দলের নেতা হয়েছেন, আরে আপনি নেতা হয়েছেন তাতে আমার কি? কিন্তু আপনার গরমের কারণে এলাকার দুঃখী, গরিব দুঃখী মানুষগুলো এলাকায় ঠিকমতো থাকতে পারে না, কারণ অহংকারের বড় গরম। এই অহংকার যদি অন্তর থেকে দূর না করতে পারেন, কসম খোদার, অহংকার নিয়ে যদি মৃত্যু হয়, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া অন্য কিছু ফয়সালা হবে না। হযরতে লুকমান, সেও তার সন্তানদেরকে আদেশ করে গিয়েছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে যেন কাউকে শিরিক না করে, জমিনের ভিতরে যেন অহংকার করে না চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, বান্দা অহংকারের চাদর হলো আমি রবের, আমার এই চাদর ধরে তোমরা টানাটানি করো না। আজকে আমরা অহংকার করতে 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 এমন এক পর্যায়ে চলে গেছি, মানুষকে দেখলেই আমার কাছে কেমন যেন মনে হয় আমার থেকে ছোট। অহংকারের কারণে আজকে মানুষ মানুষকে সালাম পর্যন্ত দেয় না। অথচ এই অহংকার দূর করার জন্য রাহমাতুল লিল আলামিন বলে, কয়েকটা আমলের ভিতরে প্রথম যে আমলটা পেলাম সেটা হলো, একজন আরেকজনকে যদি সালাম দেয় তাহলে তার অন্তর থেকে অহংকার দূর হয়ে যায়। আজকে শিক্ষক ছাত্রকে সালাম দেয় না, বলে ছাত্র আমাকে দেবে, আমি কেন দিব? হুজুর সাধারণ পাবলিককে দেয় না, বলে তারা আমাকে দেবে, আমি কেন তাকে দিব? এরকম প্রত্যেক জায়গায় বড় মনে করে যে আমি ছোটকে কেন সালাম দিব। এই যে মনের ভিতরে অহংকার, এতটুকু অহংকারও
আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। এর জন্য অহংকার অন্তর থেকে আজকে আপনাদের জন্য মাত্র একটা উপদেশ দিয়ে যাব, যে এতগুলো কথা বললাম, এটা মেইন বুঝানোর একটা উদ্দেশ্য হলো অহংকার কত বড় খারাপ বিষয়, এটাই মাত্র বুঝানোর উদ্দেশ্য। কে কে রাজি আছেন যে আজ থেকে নিয়ত করবেন আপনার অন্তরের ভিতরে টাকার অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, যত অহংকার আছে সব অহংকার আজ থেকে অন্তর থেকে দূর করে দিবেন? যারা নিয়ত করবেন দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন। দেখেন, অহংকার মুক্ত জিন্দেগি যার, তার মতো দামি আল্লাহর কাছে আর কেউ নেই। আজকে বলতেই হয়, বড় দুঃখের সাথে আমাদের এই জমিন থেকে আমার এলাকার ভাই শরীফ ওসমান হাদি ভাই চলে গেছে। তার ভিতরে আমি একটা জিনিস দেখছি, এই লোকটার ভিতরে অহংকার ছিল না। সে একটা এমপি প্রার্থী। সে আজকে মসজিদে নামাজ পড়ে মসজিদের সামনে দাঁড়ায় নিজে নিজে লিফলেট বিলীন করতেছে। সে একটা এমপি প্রার্থী। সে সাধারণ পাবলিকের সাথে মিশে মিশে আজকে কথা বলতেছে, চা খাইতেছে। সে নিজেকে প্রার্থী মনে করে না, মনে করে আমিও জনগণ। এই যে অহংকার ছিল না অন্তরের ভিতরে, যার কারণে আল্লাহ তাআলা তাকে কত সম্মানী করছে। বলে আল্লাহ তাআলা আজকে প্রমাণ করে দিয়েছে, প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে ভালোবাসা ঢুকাইয়া দিছে। ওসমান হাদির জন্য কাঁদে নাই বাংলার জমিনে এমন লোক খুব কম পাওয়া যাবে, ঠিক না বেঠিক? বহুত মানুষ কান্না করছে। আজকে জানাজার দিকে তাকাইলে দেখা যায় বাংলার জমিনে কোন রাজনীতিবিদের জন্য এত পরিমাণ লোক হয়েছে, আমাদের চোখে আমরা এই প্রথম দেখছি, ঠিক না বেঠিক? আরো পূর্বে আছে, আমরা শুনছি জিয়াউর রহমানের, তার ব্যাপারে শুনছি, কিন্তু তাকে তো আমরা দেখি নাই। আমাদের চোখে দেখা ওসমান হাদি সর্বপ্রথম, যে তার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে মহাব্বত। কিন্তু এই ওসমান হাদির অন্তরের ভিতরেও বিভিন্ন আশা আকাঙ্ক্ষা ছিল কি ছিল না? আজকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে। যুবক ভাই, আপনাদের কাছে একটাই আবদার, আপনি অনেক আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন, আমি অনেক বড় চাকরি করব, বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব, সন্তানাদি হবে, স্ত্রী পরিজন হবে। কিন্তু আপনিও জানেন না কখন আল্লাহর পক্ষ থেকে আপনার রশিটা ধরে আল্লাহ টান দিবে। দেখেন, চরমনায়ের পীর সাহেব হুজুর সবসময় একটা উদাহরণ দেয়। এই উদাহরণটা আমার কাছে অনেক ভালো লাগে। যারা গুড়ি উড়ায়, তারা ঘন্টা গুড়ি উড়াইতে থাকে, আকাশের ভিতরে গুড়ি ওড়ে, নিজের কাছে রশিটা যখন সন্ধ্যা নেমে আসে তখন গুড়ির রশি ধরে টান দেয়। ওই গুড়ি যদিও হাজার হাজার ফিট উপরে উঠতে থাকে, কিন্তু মালিক যখন রশি ধরে টান দেয় তখন এক সেকেন্ড ওই আকাশে তার থাকার ক্ষমতা নাই, সাথে সাথে মালিকের কাছে চলে আসতে হয়। যুবক ভাই, আপনার আমার রশি তো আল্লাহ তাআলার কাছে। আমার আল্লাহ তাআলা যখন ভালো মনে করবে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, তখন লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সাথে সাথে আল্লাহ তাআলা টান দিলে আপনার আমার বিন্দু পরিমাণ ক্ষমতা নাই এই জমিনে এক সেকেন্ড থাকবো, ঠিক না বেঠিক? এর জন্য আজকে মাহফিলে আসছেন, খাঁটি তওবা করে আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করেন যে আর কোনোদিন আমি গুনার ভিতরে পা বাড়াবো না, কোনোদিন আমি দাড়ির ভিতরে হাত লাগাবো না। ভাই দেখেন, আপনি মনে করেন যে আমি দাড়িটা কাটলে আমাকে অনেক সুন্দর দেখায়, আপনি একটু অন্তর চক্ষু দিয়ে ভালো করে দেখেন যে আপনাকে কেমন লাগে। আমার আল্লাহ তাআলা পছন্দ করেন বিদায় আপনার দাড়ির ভিতরে এত সুন্দর আল্লাহ তাআলা দাড়ি দিয়েছে। মহিলাদেরকে আল্লাহ তাআলা কেন দাড়ি দিল না? তাকেও ইচ্ছা করলে আল্লাহ দিতে পারত, তার ওখানে সৌন্দর্য নয়, তার জন্য আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছে চুল। এর জন্য তাদের চুলকে আল্লাহ বড় বানাইছে। আপনার দাড়ি দিয়েছে, মোজ দিয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তাআলা পছন্দ করে করে বান্দার জন্য তৈরি করছে। আর আপনি সেই রসুলের সুন্নাত, রসুলের কলিজায় আঘাত দেন, আপনি বেলেট টানেন। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলার ফেরেশতা যদি জিজ্ঞাসা করে যে তুমি কোন নবীর উম্মত ছিলা, যদি আপনি আমার আপনার রসুলের কথা বলেন, ফেরেশতা বলবে তুমি মিথ্যাবাদী। রসুলের উম্মত যে
তার দাড়ির ভিতরে, তার গালের ভিতরে তো আমার রসুলের দাড়ি থাকবে, রসুলের উম্মত যে তার শরীরের ভিতরে তো আমার রসুলের সুন্নতে ভরপুর থাকবে। যদিও বর্তমান জমানায় সুন্নি নামক অভাব নাই, সুন্নতের লিডার তারা সুন্নি লিডার, বড় বড় লিডার, কিন্তু তাদের মাথা থেকে পাও পর্যন্ত একটা সুন্নত খুঁজে পাইবেন না, ঠিক না বেঠি? সুন্নি নামের অভাব নাই, এরা বড় সুন্নি, কিন্তু তাদের কাছে একটা সুন্নত জিজ্ঞাসা করবেন কইতে পারবে না, খালি মিষ্টির সুন্নতটা এদের জানা আছে। যাই হোক, এতগুলো কথা আর বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার ভিতরে যত বালাই আছে এই বালাইগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।